নিজেই গাড়ি চালিয়ে তৃণমূল সরকারের উন্নয়নের পাঁচালীর প্রচারের শুভারম্ভ করলেন বাসন্তী বিধায়ক শ্যামল মণ্ডল। বুধবার বিকেলে তিনি উন্নয়নের পাঁচালী প্রকল্পের প্রচারের শুভারম্ভ করেন। এ উপলক্ষে উপস্থিত ছিলেন বাসন্তী বিধায়ক শ্যামল মণ্ডল, রুহুল কুদ্দুস, কবির খান, আমির হোসেন শেখ সহ অন্যান্য নেতৃত্ববর্গ। চলুন আমরা এ বিষয়ে বিস্তারিত দেখে নেব। আমাদের গত 5ই ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন থেকে উন্নয়নের পাঁচালী এই প্রকল্পটি তিনি লঞ্চ করেছেন এবং গতকাল 16ই ডিসেম্বর এবং আজ থেকে 17ই ডিসেম্বর এই উন্নয়নের পাঁচালী আমাদের মাননীয় মানুষের সরকার মমতাজির নেতৃত্বে যে 74টা জনমুখী প্রকল্প যেগুলো চালু আছে, সাধারণ মানুষ উপকৃত হচ্ছে, সেই উন্নয়নের পাঁচালী এবং হচ্ছে এই প্রকল্পগুলো সারা পশ্চিমবাংলায় চলছে। সেটা আমরা মানুষকে মনে হচ্ছে চলছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী থেকে শুরু করে, সমবায় থেকে শুরু করে এবং কৃষক বন্ধু থেকে শুরু করে একাধিক প্রকল্প আমাদের মাননীয় সরকার চালু করেছে। কিন্তু বিরোধীরা, বিশেষ করে আজকে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি সাংবাদিক সম্মেলন করে বলছেন 2026-এর বিধানসভা নির্বাচন তৃণমূলের বিসর্জন। আমি বলছি যে এর উত্তরে বিজেপি দিবা স্বপ্ন দেখছে। কথায় কি আছে জানেন? পাগলা কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। এদের পাগলা কুকুরে কামড়াচ্ছে রাজ্য বিজেপি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এদের পাগলা কুকুরে কামড়াচ্ছে, তাই এরা জলাতঙ্ক রোগ এদের দেখা দিয়েছে। তাই এরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গিয়ে তৃণমূলের বিরুদ্ধে, মাননীয় সরকারের বিরুদ্ধে আবোল তাবোল বকছে। আমি তাই পরিষ্কার করে বলছি যে আমরা তীব্র প্রতিবাদ করছি যে ওরা যারা দিবা স্বপ্ন দেখছে, আমি মনে করি এদের মাথার কারো ঠিক নেই। এরা আমাদের উন্নয়নকে স্তব্ধ করার জন্যে সারা পশ্চিমবাংলায় চেষ্টা করছে, কিন্তু এই উন্নয়ন ওরা স্তব্ধ করতে পারবে না। আবারও বলি যে এদের পাগলা কুকুরে কামড়েছে, এরা হচ্ছে জলাতঙ্ক রোগী। সারা পশ্চিমবাংলায় কখনো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কখনো রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তারা জলাতঙ্ক, তাদের রোগ হয়েছে, তারা জলাতঙ্ক রোগী হিসেবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে কুসব অপচার করছে। আমাদের উন্নয়ন গত 14 বছর ধরে চলছে। আগামী দিন আমাদের আরও উন্নয়ন পশ্চিমবাংলায় হবে, সেই কথা সমস্ত মানুষকে জানান দেওয়ার জন্যে এই উন্নয়নের পাঁচালী কর্মসূচি সারা পশ্চিমবাংলায় 342টা ব্লকে এবং 127টা পৌরসভায় সব জায়গাতে এই উন্নয়নের পাঁচালীর গাড়ি চলবে। এবং আমাদের সরকার কি কি উন্নয়ন করেছে সেই সমস্ত সঙ্গীতের মাধ্যমে সেই উন্নয়নগুলো একটার পর একটা বিশ্লেষণ করা হবে। আমি পরিষ্কার বলতে যাচ্ছি, যারা রাজ্য বিজেপি সভাপতি এবং বিরোধী দলনেতা, তারা বলছে 26-এর বিধানসভা নির্বাচন তৃণমূলের বিসর্জন। আমি এর উত্তরে আবারও বলতে চাই, যদি তারা বাসন্তীর বুকে আসে, তাহলে মাদলা নদীতে এই সমস্ত রাজ্য বিজেপি নেতাদের আমরা মাদলা নদীতে তাদেরকে নোনা জলে, এদেরকে আমরা বিসর্জন দেব। কিন্তু ওরা বিরোধীরা তো বলে আপনার মাথা ঠিক নেই, মেন্টাল চিকিৎসা দরকার, কি বলবেন? মানুষ তো সবাই হচ্ছে বাস্তবটা দেখতে পাচ্ছে, কারা পশ্চিমবঙ্গে উন্নয়ন করছে। মাননীয় সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে উন্নয়ন করছে। এত বড় মিথ্যে কথা, ধাপ্পাবাজি কথা যদি বিজেপির নেতারা বলে, তাহলে আমরা তো তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি। বাংলা 11.5 কোটি মানুষ এই 74টা প্রকল্পের যে সুফল পাচ্ছে, এটা সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছে এবং সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। দুয়ারে সরকার, আমাদের পাড়া আমাদের সমাধান এবং আরও যে 74টা সামাজিক প্রকল্প, মানুষ প্রত্যেকটা ক্ষেত্রে উপকৃত হচ্ছে। আবারও বলি, আমার প্রথম কথা আমি বলে শুরু করেছি, শেষ কথা আমার বলি, যারা এই 26 সালের
তৃণমূলের বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিসর্জন বলছে বিজেপির রাজ্য সভাপতি এবং আজকেরই সম্মেলন করেছে সংবাদ সম্মেলন করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি মনে করি ওদের পাগলা কুকুরে কামড়েছে, ওদের জলাতঙ্ক রোগ হয়েছে, ওরা জলাতঙ্ক রোগী, তাই ওরা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে এই পাগলের মতো আবল তাবল বকে বকে বেড়াচ্ছে। আমি ওর তীব্র নিন্দা করছি। আমাদের এই গাড়ি 1 মাস ধরে চলে উন্নয়নের পাঁচালী, বাংলার 15 বছরের যে উন্নয়ন হয়েছে এটা আমাদের চলবে। বিরোধীরা আমি মনে করি যে বাংলার গর্জন, বাংলায় তৃণমূলের গর্জন, বিরোধীদের বিসর্জন এবং বিজেপিদের বিসর্জন। ব্যাস, ওকে ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাতিমা, কোথা যাচ্ছিস রে আয়েশা তোর বাচ্চার হাত ধরে? আরে এই সালাম তুই কোথা থেকে শিখলি? ইলমা ইংলিশ মিডিয়াম স্কুলে যাচ্ছি।